নমস্কার, বিবেকচিত্র থেকে আবার এলাম। পুলিশ মার্ডার করছে। কোনোদিন ভাবতে পারছেন? কোনোদিন কেউ শুনেছে? সিভিক পুলিশ, তো পুলিশেরই একটা পার্ট, সে মার্ডার করছে। মার্ডার করে থানায় এসে সে তার জামা কাপড় বদলাচ্ছে। সেই পুলিশটার কথা মনে আছে যে করে ছুটতে 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 সিবিআই অফিসে ঢুকে গেল, ক্যামেরা নিয়ে পেছনে দৌড়চ্ছে। তার অফিসে গিয়ে সে জামা প্যান্ট চেঞ্জ করছে। সিভিক পুলিশ মার্ডার করেছে, ওইখানে গিয়ে জামা কাপড় চেঞ্জ করছে। ডাক্তার খুন করছে। কাকে খুন করছে? না, আরেকজন ডক্টরকে। কেন খুন করেছে সেটা রহস্য, সেটা তদন্ত হচ্ছে। অধ্যক্ষ কি করছে না, সেই ক্রাইম স্পট লোপাট করার জন্য পরের দিনই ক্রাইম স্পটের ওয়াল ফল ভেঙে তছনছ করে দিচ্ছে। ভাবতে পারছেন এটা? সারা পৃথিবীতে কোথাও এরকম হয়েছে? সারা পৃথিবীতে আজকে বাংলার নাম উজ্জ্বল, এই দৃষ্টান্ত আগে কোনো জায়গায় হয়নি। এই সভ্য সমাজে যে এই নিকৃষ্টতম কাজ যারা করলেন, তাদের আবার একটা পার্টি, একটা রাজনৈতিক দল তাদের আবার শেল্টার দিচ্ছে। আবার সরকারে যারা আছে তারা আবার এইটা নিয়ে একটা বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করছে। লক্ষ্যটা অন্যদিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। পাগল ছাগলকে একজনকে খাড়া করিয়ে তাকে দিয়ে সেই দিকে ঘুরিয়ে দেওয়ার চেষ্টা। যদি সিবিআই না হতো, আমরা কি এগুলো জানতে পারতাম? কোনোদিনই জানতে পারতাম? চমকপ্রদ, মানে চমকে যাওয়ার মতো ঘটনা, শিহরণ জাগানোর মতো ঘটনা। শোনা যাচ্ছে মেয়েটি রাত্রিবেলা যারা খাবার ডেলিভারি করে বাইরে থেকে, সেই খাবারের লোক তার উপরে ওঠে না, নিচে একজনকে দেয়। সে খাবারটি নির্দিষ্ট স্থানে গিয়ে পৌঁছে দেয়। হসপিটালের সিকিউরিটি গার্ড বলুন বা যে কেউ যারা নিচে থাকে, সেই খাবারটি ওনাকে যখন দেয়া হয়, উনি তখন খাবারটি রেখে হাত ধুতে যান। সেই সময়ের মধ্যেও খাবারের মধ্যে কিছু একটা করে দেওয়া যেতে পারে, বা খাবার যারা একসাথে বসে খেয়েছে, ও একা খায়নি। তারপরে শোনা যাচ্ছে নাকি কোল্ড ড্রিঙ্কস খেয়েছে, সেই কোল্ড ড্রিঙ্কসের মধ্যে কিছু মিশিয়ে দেওয়া যেতে পারে, যাতে ও খাওয়ার পরে হাত ধোবার সঙ্গে সঙ্গে সে শুয়ে পড়ে, ঘুমিয়ে যায়। তারপরে তার আর হুঁশ থাকে না। যখন হুঁশ আসে তখন সে একটু ধস্তাধস্তি করে, একটু ঘুষোঘুষি করার চেষ্টা করে, তাতে তার চোখের চশমাটা, কাঁচটা চোখে লাগে। তারপরে যা ঘটনা হয় সেটা হয়েছে। তার মানে খাবারের মধ্যে এমন কিছু মেশানো হয়েছিল যেটাতে ওর মানে রিটার্ন ফাইট করার যে স্ট্রেংথটা, সেইটা অটোমেটিক্যালি জিরোতে চলে গেছিল, এবং চিৎকার করার ক্ষমতাটাও তার মধ্যে ছিল না, একদমই ছিল না। মানে এটা প্রি প্ল্যান করেই করা হয়েছিল। এইগুলো যদি সিবিআই না তদন্ত হতো, এইগুলো উন্মোচিত হতো। এবং শোনা যাচ্ছে এইটা কিন্তু বাইরে করার কথা ছিল, কারণ ও অনেকদিন ধরেই বুঝতে পারছিল যে একটা কিছু পরিকল্পনা হচ্ছে। ওই জন্য ওর বাড়ির লোক ওকে গাড়ি করে দিয়েছিল, এবং তুই গাড়িতে যাতায়াত করবি, সেই গাড়িতে করে যাতায়াত করতো। এবং সেটা পরিকল্পনা হয়েছিল যে রাস্তায় কোথাও অন দা ওয়ে, ওই বাড়ি থেকে হসপিটালের যে রাস্তাটা, তার মধ্যে কোনো একটা জায়গায় কোনো একটা সময় গাড়িতে করে দেওয়া হবে এই খুন। কিন্তু সেটাতে একটা রিস্ক থেকে যায়, কেননা যদি পুরোপুরি কার্যকর না হয় ওরা,
তাহলে ও তো চিৎকার করবে এবং দেখে নেবে সব মুখ, তখন সেইগুলো জানাজানি হবে। প্লাস রাস্তায় এইসব খুনোখুনি করতে গেলে রাস্তায় যারা লোকজন আছে তারা হয়তো কিছু প্রতিবাদ করবে, সুতরাং সেই পরিকল্পনা হয়তো ত্যাগ করে যে ঠিক আছে হসপিটাল যা করা হবে হসপিটালের মধ্যেই করা হবে। এইগুলো সব সিবিআই তদন্তের পরে এগুলো শোনা যাচ্ছে যে এইভাবে প্ল্যান হয়েছিল। চিন্তা করে দেখুন আমরা যে কোন জগতে আছি, কোন সমাজে আছি। তার মধ্যে দুজন সাসপেক্টেড অ্যাকিউজড তারা নাকি এখানে আর নেই, তারা নাকি বিদেশে চলে গেছে ক্রাইমের পরে। তবে যারা মানে মেয়ে ছাত্রীটি মারা যাওয়ার পর তার মা বাবার যে চোখের জল এবং সারা বাংলা, সারা ভারত, সারা বিশ্বে ভারতীয় বংশোদ্ভূত যারা আছেন প্রত্যেকে তো চোখের জল ফেলেইছেন, এবং সারা বিশ্ববাসী যারা এই খবর শুনেছেন তারা প্রত্যেকেই বেদনা হতো এবং তারা মনে মনে চাইছেন যে দোষীর সাজা হোক, একদম অন্তিম সাজা যাকে বলে সেটা হোক। সে যা সাজা করেছে তার ডবল সাজা দিয়ে তাকে ডবল সাজা দেওয়া হোক এবং মৃত্যু পর্যন্ত তার কাম্য আমাদের কাছে। দেখুন একটা আভাস পাওয়া যাচ্ছে, আবহাওয়ায় একটা গন্ধ আপনারাও হয়তো পাচ্ছেন যে 28 তারিখে হয়তো একটা ঘুণ ধরা বৃক্ষ ভেঙে পড়বে। 28 তারিখে একটা ঘুণ ধরা বৃক্ষ ভেঙে পড়বে এবং তার সাথে পরজীবীর মতো যেসব গাছ লতিয়ে পতিয়ে যেগুলো ওঠে, যে গাছটি ওঠে, সেই গাছটা হয়তো কিছুদিন তার যেইটুকু রস থাকবে সেইটুকু শোষণ করে হয়তো সে হয়তো কিছুদিনের জন্য রক্ষা পাবে, কিন্তু যেহেতু মেন যে গাছটি যেটা ঘুম ধরে গেছে আর কিছু নেই ভেতরে, সেই গাছটি পড়ে যাবে, সুতরাং সেও কিন্তু আর খুব বেশি দিন থাকতে পারবে না, না থাকাই উচিত। কেননা তার রস সে যদি আর না পায় তাহলে সেও বা কীভাবে বাঁচবে? পরগাছা তো কারুর পরের ওপর ভরসা করে বাঁচে না, এবং তারও অস্তিত্ব বিলুপ্তির পথে। এইটা স্পেকুলেশন বলতে পারেন, মানে একটা গন্ধ পাওয়া যাচ্ছে। এবং আগামী দিনে আমাদের এই বাংলায় একটা কিছু ঘটতে চলেছে, জানেন তো, একটা কিছু ঘটতে চলেছে। কারণ এত চোখের জল, এত মানুষের উইল ফোর্স, উইল পাওয়ার, এটা কিন্তু বৃথা যাবে না। মেয়েটির মতো, ছাত্রীটির মতো এদেরও ঠিক অবস্থা হবে। আগামী দিন মিলিয়ে নেবেন, যদি মিলে যায় তাহলে খুশি হব, না মিললে আবার নতুন করে ভাববো। ভালো থাকবেন, সামনের দিন আবার দেখা হবে।